আওয়ামী লীগের ব্যাকআপ টিম এখন দুইটা, একটা এনসিপি, আরেকটা নাম বলবো না, কয়েকটা রাজনৈতিক দলে ঢুকে গেছে, যারা দেখেছেন জাকসু নির্বাচনে জয় জয়কার যাদের, তাদের অবস্থা দেখছেন। আওয়ামী লীগের ব্যাকআপ টিম এখন তারা দুই জায়গা থেকে ব্যাকআপ টিম দিচ্ছে, কারণ এদেরকে পুনর্বাসন করার জন্য এরা তাদেরকে গ্রেপ্তার করায় নাই। তারা দেখাইছে কি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে, তাদেরকে গ্রেপ্তার করতে হবে, আইনের আওতায় নিতে হবে, বিচার করতে হবে, এই কথা তারা বলে নাই কখনো। করছে দেখছেন আপনারা? এটা নিয়ে কোনো দাবি জানাইছে যে শেখ হাসিনার বিচার 1 বছর হয়ে গেল, ভয় নাই কেন? করছে ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে। নিষিদ্ধ করলে কোন আলোটা হয়েছে? কোন আলোটা হয়েছে? গোড়ার ডিম, কিছুই হয় নাই। জনগণের চোখে কাঠের চশমা পরাই দিয়ে এখন তারা নাচাইতেছে, জনগণের মুরগির মতো নাচতে থাকে। মুরগি এমনি ককায়, তারাও ওই রকম জনগণরে দেয়া করাইতেছে। সেই জন্য আওয়ামী লীগ পুনর্বাসিত। সচিবালয়ে যায় দেখেন 100 জনের মধ্যে 95 জন আওয়ামী লীগের নিয়োগ প্রাপ্ত। এদের কি চাকরি গেছে? 1 বছর পেরিয়ে গেছে। সম্ভব 3বার থেকে 4বার নতুন নিয়োগ দেওয়া সম্ভব ছিল, পুলিশে, র্যাবে, বিজিবিতে, সেনাতে, প্রত্যেকটা জায়গায় সংক্ষিপ্ত ট্রেনিং নিয়ে। কোন জায়গায় হয়েছে আপনি খুঁজে দেখেন। এই থানা থেকে সেই থানা, মোহাম্মদপুর থেকে পল্টন থেকে নিয়ে শাহবাগে, এর থেকে বেশি কিছু হয়েছে? হয় নাই তো। এই পরিবর্তন দিয়ে যদি মনে করেন আওয়ামী লীগ ভ্যানিশ হয়ে গেছে, না, আওয়ামী লীগকে শক্তিশালী রাজনৈতিক দলই পারবে বিট দিতে। আমরা যদি বলি আওয়ামী লীগ মাঠে নামবে না, আমরা সবাই একত্রিত হয়ে নামলে আওয়ামী লীগ মাঠে নামতে পারবে না। সরকার নিজে কাজে দায়িত্ব নিচ্ছে না কেন? পুলিশের হাত থেকে ছিনতাই করে নিয়ে যায়, তো পুলিশ কি করে? বেতন খায় না? ব্যাড ট্যাক্সের পয়সায় তারা কিছু পায় না? পুলিশের হাত থেকে ককটেল ফুটায় নিয়ে যায়। ভিডিও দেখলাম, ভাইরাল হয়েছে, গণমাধ্যমে নিউজ হয়েছে। ককটেল বানায় কোথায়? ধরতে পারে না গোয়েন্দা সংস্থা। কি করে? আঙুল চষে না ললিপপ খায়? গোয়েন্দা সংস্থার হাতে কি প্রত্যেকটা কর্মীর হাতে, প্রত্যেকটা অফিসারের হাতে ললিপপ ধরাই দিয়েছেন? সকালে চাটবে বিকেল পর্যন্ত, নাকি সন্ধ্যা পর্যন্ত? তাদের কাছে ইনফরমেশন থাকে না কেন? আপনারা সেগুলো মেনটেন কেন করতে পারেন না? এই প্রশ্ন সরকারের। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর সাহেব মধ্যরাতে ফাটাকেষ্ট হয়ে গেলেন, যা সংবাদ সম্মেলন করেন। উনি মাঝে মধ্যে মনে করেন যে মধ্যরাতে ফাটাকেষ্ট হলে জনগণ আস্থা রাখবে না। কিচ্ছু না, জনগণ বুঝছে আপনাদের ভাওতাবাজি, এই অবস্থাগুলো। কাজেই এগুলো পরিহার করে যতটুকু সময় সরকারে আছেন জনগণের সেবা করার চেষ্টা করেন। না হলে জনগণ আপনাদেরকে যদি দৌড়ানি দেয়, এই দায় কেউ নেবে না। এই ব্যর্থতার দায় আপনাদের। আমি বারংবার বলি, জয়ের ফুলের মালা যেমন গলায় দেওয়া যায়, অপমানের জুতার মালাও গলায় দিতে হবে।